গত ৭ আগস্ট সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের ৯ যাত্রী নিহত হন। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় ওভারটেকিং করার কারণেই দুর্ঘটনা সংঘটিত হয় বলে প্রাথমিক তদন্তে জানা যায়। এ ঘটনায় নিহত সানিয়া জাহাঙ্গীর সৌরভের ভাই মোহাম্মদ মনিরুল ইসলাম ৯ আগস্ট সিলেটের ওসমানীনগর থানায় মামলা করেন। তবে এখন পর্যন্ত ইউনিক ও বেঙ্গল পরিবহনের চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর দুর্ঘটনা কবলিত দুটি বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বিআরটিএ। এই ঘটনা নিয়ে একজন নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন, দুই ড্রাইভারকে আসামি করে। আমরা এই দুই ড্রাইভারকে ধরার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এখনও আমরা সেটা ধরতে সক্ষম হই নাই, বাট আমরা আশা করি যে খুব দ্রুতই আমরা আপনার এই ড্রাইভারদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হব। এদিকে দুর্ঘটনার পর নিহতদের ৫ লাখ, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ এবং আহতদের ১ লাখ টাকা করে অনুদানের ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, যার আনুষ্ঠানিকতা বিআরটিএ সম্পন্ন করবে। দুটো বাসের রেজিস্ট্রেশন আমরা সাময়িকভাবে স্থগিত করে ফেলছি এবং যারা নিহত এবং আহত হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নিহতদের জন্য ৫ লাখ টাকা এবং আহতদের জন্য ৩ লাখ এবং যারা কম আহত তাদের জন্য ১ লাখ টাকা পর্যন্ত আমরা ট্রাস্টি বোর্ডের মধ্যে দিয়ে থাকি। গতকালকেই যারা আহত হয়েছে তারা ২ জন অলরেডি আবেদন করেছে এবং আরও ২ জন আজকে করবে এবং যত দ্রুত সম্ভব আমরা এটা আমরা দেওয়ার চেষ্টা করব। দুর্ঘটনায় আহত ৪ জন এখনও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।